ওকে, তো আমরা গত দিন যে পর্যন্ত শেষ করলাম, ঠিক আছে, আচ্ছা তারপর থেকে শুরু করবো। তো আমাদের মোটামুটি তো অ্যাপ্লাই ডান, তাই না? অ্যাপ্লাই তো আমরা শেষ করে ফেলছি। তো আজকে যেটা করব, লগ ইন করি SDC11 SE1 দিছিলাম না মনে হয়, S1 জানি না কি দিচ্ছি। ও আচ্ছা, সিক্রেট তো তানসেন 1 না। ওকে, তো এখানে মাই অ্যাপ্লিকেশনের ভিতরে যে অ্যাপ্লিকেশনটা করা হয়তো সেটা এখানে আসছে। আর ড্যাশবোর্ডে তো ড্যাশবোর্ডই ব্রাউজারের ভিতরে জবগুলো আছে। ড্যাশবোর্ডে আমরা কি শো করা বলছিলাম, ড্যাশবোর্ডে আমরা শো করাবো যে তার স্কিলের সাথে ম্যাচ করে, এখানে যেমন তার কি আছে পাইথন, জ্যাঙ্গো বা অলরাউন্ডার যেগুলো আছে এটার সাথে ম্যাচ করে যে জবগুলো ম্যাচ করবে সেগুলোই শুধুমাত্র কি ড্যাশবোর্ডের জন্য শো হয়। 5-6টা জব আছে, ওখান থেকে আমরা কিছু দিন শো করাবো। আর রিক্রুটারের 1 আমরা কি অ্যাপ্লিকেন্ট লিস্ট করছিলাম গতদিন? ক্যান্ডিডেট লিস্ট, হ্যাঁ ওকে, তাহলে আমাদের ক্যান্ডিডেট লিস্ট তো ডান এখানে। ও আচ্ছা, ক্যান্ডিডেট লিস্ট ডান। তো এই জায়গায় আমরা একটা অপশন রাখবো যেটা আমাদের কোশ্চেন না, কিন্তু আমরা রাখতে চাচ্ছি, ঠিক আছে? সেটা কি, এখান থেকে যেন তাকে আমরা অ্যাপ্রুভ করলাম না রিজেক্ট করলাম, এই বাটনগুলো থাকলো, বা তাকে আমরা তাহলে ইন্টারভিউর জন্য রাখতে পারবো, ঠিক আছে? এইসব বিষয়গুলোকে আমরা এখানে অ্যাড করতে চাই। একটু অ্যাডভান্স জিনিসপত্র যেহেতু করবো, একটু ভালো মতোই করেন, ঠিক আছে? তো দুটো কাজ করব। একটা কাজ হলো আমাদের ক্যান্ডিডেটকে কোন ফেজে আছে, সে কোন স্টেজে আছে সেটা যেন সে দেখতে পারে, এবং তার এই স্ট্যাটাসটা যেই রিক্রুটার আছে সে চেঞ্জ করবে, সে রিজেক্ট, ইন্টারভিউ এরকম অপশনগুলো সিলেক্ট করে দিতেন, এখন সে এই ফেজে আছে। আর আরেকটা কাজ করবে কি, সিকার ওয়াইজ, মানে সিকার যখন আসবে তার রিলেটেড যে জবগুলো আছে সেগুলো তার ড্যাশবোর্ডে কী হবে, শো হবে তার স্কিলের সাথে ম্যাচ করে। এই একটা গেলো। আরেকটা কাজ করবো আমরা সার্চ, কটা কাজ কী করবো, সার্চ অপশন। মানে আমরা এই যে ব্রাউজ জব রেখে একটা সার্চ বাটন দেবো, আমরা চাইলে জবের ডেসক্রিপশন বা কোম্পানির নেম বা জবের টাইটেল এইসব অনুযায়ী আমরা জব সার্চ করতে পারি। এই জিনিসটা অ্যাপ্লাই করবো। দেন আছে কি আমাদের ফিল্টার মেথড আছে একটা, মানে মূল কথা এই প্রজেক্ট ভিতরে এভরিথিং শেষ করে ফেলবো আমাদের জ্যাঙ্গোর সাথে, মানে জ্যাঙ্গো টেমপ্লেট দিয়ে যেসব কাজগুলো আছে সব কিছু ওকে করে ফেলবো। তার ক্লাব আমাদের ফিল্টার, মানে যে ক্যাটাগরিগুলো আছে ক্যাটাগরিগুলো এখানে শো হবে, জাস্ট ক্লিক করবো, ওই ক্যাটাগরির জবগুলো আমাদের সামনে চলে আসবে, ঠিক আছে? সো টোটাল 4টা কাজ, কটা কাজ? 4টা। 1 নাম্বার থাকবে আমাদের এখানে রিক্রুটার ক্যান্ডিডেটের স্ট্যাটাসটা চেঞ্জ করতে পারবে, সে কোন ফেজে আছে বর্তমানে, এটা অ্যাড করব। সেকেন্ড আছে কি আমাদের সিকারের ড্যাশবোর্ডের সাথে তার জবের সাথে রিলেটেড জবগুলো, মানে স্কিলের সাথে রিলেটেড জবগুলো শো হবে। 3 নাম্বার সার্চ। 4th নাম্বার ফিল্টার। তো সার্চের সাথে আবার ওই যে আমাদের ড্যাশবোর্ডের যেটা আছে না, ওটার সাথে আবার সার্চ করার একটা মিল আছে। তাহলে আমরা একটু সার্চ করি, তাহলে ড্যাশবোর্ডের ম্যাচিংটা অনেকটা আপনি ইজি হবে বুঝতে। তো এখান থেকে সার্চটাকে আমরা কেটে নিই, আগে সার্চ করে ফেলি, ঠিক আছে? ওকে, আমরা মডেল আছে আমাদের টেমপ্লেটসে আসলাম, ক্যান্ডিডেট মাস্টার ন্যাবের ভিতর থেকে আমাদের যে সার্চ বারটা আছে, সার্চ করি এটা। ওকে, এটা এখানে কাটলাম, কেটে আমরা নেব কোথায়, আমাদের ব্রাউজ জব। কোথায়? ব্রাউজ জবের ভিতরে আমরা রাখবো এটাকে। তো আমরা জব পোস্টের নিচে এটা দিয়ে দিলাম। তো ব্রাউজ জবে আসলাম, এই জায়গায় থাকলো, আর এখানে প্লাস MT23, ঠিক আছে? ওকে, তো এখান থেকে সার্চ করতে পারবে। তাহলে দুজন ধরে রাখি আমরা, সিকার রিক্রুটার যে যার মতো সেই জন্য সার্চ করতে পারে। তো এখন সার্চ করবে, ঠিক আছে? আমাদের সার্চ সিস্টেমটা এরকম করতে হবে, মনে করেন একটা আমাদের জব পোস্টে জ্যাঙ্গো ডেভেলপার বা স্পেলিংয়ের যদি এদিক সেদিক হয় তাও যেন আমাদের কী হয়, শো হয়, ঠিক আছে? এরকমভাবে আমাদের একটা সার্চ সিস্টেমগুলো থাকে কি, আপনাকে এক্সাক্ট ম্যাচ করায় নাকি মোটামুটি ম্যাচ করলে হয়ে যাবে, মোটামুটি ম্যাচ করলে কি আমাদের হয়ে যাবে এরকম। তো আমাদের জ্যাঙ্গোতে কিছু ডাইনামিক কুইরির জন্য অনেক কিছু আমরা ইউজ করি কুইরি করার সময়। তো ডাইনামিক কুইরির জন্য কিউ নামে একটা মেথড আছে আমাদের, কিউ, ঠিক আছে? তো আমরা ভিউতে চলে আসি। এখন আমরা সার্চটা করতেছি কোন জায়গায়, ব্রাউজ জবের ভিতরে না, কোথায়? ব্রাউজ জব। তাহলে আমাদের যে ব্রাউজ জব যে ফাংশনটা আছে ওখানে চলে যাব, আপডেট পোস্ট ব্রাউজ। এখানে আমরা কুইরিটাকে আমরা বানাবো। তো বানানোর আগে আমাদের ফার্স্টে লাগবে ফ্রম জ্যাঙ্গো ডট ডিবি ডট মডেলস ইম্পোর্ট কিউ, এই কিউ, ঠিক আছে? এটাকে ইউজ করে ডাইনামিক কুইরি করার জন্য, বা আপনার অর এন্ড যেসব মেথডগুলো আছে ওইসব মেথডগুলো অ্যাপ্লাই করতে। অর এন্ড কেন দরকার, মনে করেন আপনি স্কিল আছে 3টা, কটা স্কিল আছে? 3টার ভিতরে একটা মিলনের জন্য চলে আসে। এর মানে কি, আমার অনেকগুলো ডাটা কুইরি করব, যেমন আমি টাইটেল, আমি চাচ্ছি কি টাইটেল ওয়াইজ সার্চ করতে পারলে যেন চলে আসে,
কোম্পানির নাম দিয়ে সার্চ করলে যেন চলে আসে, মনে করেন স্যালারিতে সার্চ করলে যেন কি চলে আসে। এর মানে কি যে কোনো একটা যদি আমার মিলে সার্চের তাহলে কি চলে আসবে। এর মানে কি কোন মেথড আমরা অ্যাপ্লাই করি, কুইরি তো মানে অর কি, অর মানে কি যে কোনো একটা, অর মানে এটা না হলে এটা অথবা এটা, তাই না? আর এন্ড মানে কি অবশ্যই ম্যাচ করা লাগে, অবশ্যই দুইটা সেম হওয়া লাগে। তো এই যে অর তারপরে এন্ড এইসব কুইরিগুলো করার জন্য কিউটাকে আমরা অ্যাপ্লাই করি। তো এটাকে বলে ডাইনামিক কুইরি। কি বলে এটাকে? ডাইনামিক কুইরি আর কি। এটা ইম্পোর্ট করবো কোন জায়গা থেকে? ফ্রম ডিবি ডট ফ্রম জ্যাঙ্কো ডট ডিবি ডট মডেলস, ঠিক আছে? এখান থেকে কিউকে ইম্পোর্ট করলাম। তো আমরা চলে আসি আমাদের এখানে। তো আমাদের প্রথম কাজ কি, ইউজার থেকে ডাটাটা নেওয়া। কি করা? এই ফর্মটা সে যখন সাবমিট করবে তার থেকে ডাটাটা নেব। তো এই যে ইউজার থেকে ডাটা নেই আমরা কিসের মাধ্যমে? ফর্মের মাধ্যমে। কার মাধ্যমে? ফর্মের মাধ্যমে আমরা গেট করে ডাটা নেই। কার থেকে? ইউজার থেকে। তো আমরা তো নর্মালি জানি এতদিন আমরা কোন মেথড অ্যাপ্লাই করে ফর্ম থেকে ডাটাগুলো পাঠাইছিলাম? পোস্ট মেথড। কোন মেথড? পোস্ট মেথড, তাই না? আমাদের এখন এখানে দুইটা ফর্মে আমরা দুইটা মেথড ইউজ করি, একটা হলো পোস্ট, একটা হলো গেট। একটা কি পোস্ট আর একটা গেট। পোস্ট কখন ইউজ করবো? পোস্ট হলো একটু সিকিউরিটি পারপাসের কাজের জন্য। যেমন আপনি যখন ডাটাবেসে নতুন ডাটা ক্রিয়েট করবেন তখন আমরা পোস্ট অ্যাপ্লাই করব। আর গেটগুলো আমরা ফিল্টার টিল্টার এসব হাবিজাবি কাজের জন্য আমরা তাহলে গেট অ্যাপ্লাই করতে পারি। কার ভিতরে? ফর্মের ভিতরে। কার ভিতরে? ফর্মের ভিতরে। তো এখন পোস্ট কল হয় কি আর গেট কল হয় কি একটু দেখাই। যেমন আমি ব্রাউজারে এখানে এসে এই জায়গায় মেথডটা দিয়ে দিলাম, মেথড গেট, ঠিক আছে? তো এখানে ইনপুট নিব, সার্চ দিব, ঠিক আছে? তো এখানে টাইপ বাটন, টাইপ সাবমিট সবই আছে। রিফ্রেশ দিলাম, কিছু একটা লিখলাম, সার্চ দিলাম, আসলো। গেট, হ্যাঁ ওটি দেখানোর জন্য। আচ্ছা ওকে, এখন দেখেন আপনাদের একটা জিনিস আমরা শিখাই নেই, মানে বলা হয়নি, মেবি বলছিলাম একটা পেজ থেকে মাল্টিপল ফর্ম সাবমিটের সিস্টেম দেখাইছি। আমরা তো এতদূর একটা ফর্মে বলে সাবমিট করছি না, কিন্তু আমার পেজ একটা, কিন্তু ওই পেজে মাল্টিপল ফর্ম থাকবে, ঠিক আছে? অথবা দেখেন এই যে ফর্মটা আছে, এই ফর্মটা আমার কোথায় আছে? ব্রাউজ জবে আমি ডিরেক্টলি ইউজ করতেছি, ঠিক আছে? আর ব্রাউজ জবের বাহিরে আপনার একটা ফর্ম আছে, ওইটাকে যেই পেজে আছে সেই পেজ না, অন্য একটা ফাংশনের মাধ্যমে কল করাতে চাচ্ছেন আপনি। আমাদের একটা অ্যাকশন বলে একটা মেথড ছিল, অ্যাকশন অ্যাট্রিবিউট ছিল ফর্মের ভিতরে। অ্যাকশন আমরা কি এখনো বলছি অ্যাকশনের কাজটা কি? অ্যাকশনের কাজ আছে। অ্যাকশনটা আমরা তখন ইউজ করি আপনার ফর্মটা আছে একটা ফাংশনের আন্ডারে, কিন্তু ওই ফর্মটা কাজ করবে আরেকটা ফাংশনে। যেমন আমার ফর্মটা আছে ব্রাউজ জব নামে, যে ফাংশনটা তার ভিতরে আছে, কিন্তু আমি চাচ্ছি ফর্ম থেকে ডাটা নিয়ে আমি অন্য একটা ফাংশনে কাজ করব, তাহলে ওই ফাংশনটা কল করে দেবো আমাকে। তখন আমরা অ্যাকশনগুলো ইউজ করি, এছাড়া আমাদের অ্যাকশন দেওয়া লাগে না। ক্লিয়ার? অ্যাকশন লিখে ওই যে আমাদের নেম প্যারামিটার আছে না, ইউআরএল এর নেম প্যারামিটার আমরা বসাবো এই অ্যাকশনের ভিতরে। এখানে এসে আমরা এই যে ইউআরএল দিয়ে, আরে ইউআরএল দিয়ে আমরা নেম প্যারামিটার এখানে বসাই দেবো, ঠিক আছে? ক্লিয়ার? তো এটা আপনারা কয়েকটা কাজ ইউজ করবেন। যেমন আপনি একটা পেজ আছে, ওই পেজের দুইটা ফাংশন বা দুইটা ফর্ম বা তিনটা ফর্ম আছে, দুই তিনটা ফাংশনকে কল করবে, দুই তিনটা ফাংশন আন্ডারে কাজ করবে, তখন আপনি অ্যাকশন ইউজ করবেন, ঠিক আছে? এছাড়া অ্যাকশন লাগে না, এটা আরও আগে দেখানো দরকার ছিল। তারপর তো অ্যাকশন লাগতেছে না আমাদের, অ্যাকশনটা পরে। হ্যাঁ, তো গেট দিলাম, ইনপুট দিলাম, টাইপ দিলাম, সার্চ। টাইপ তো আমার দরকার নাই, আর টাইপ তো সার্চ না, টাইপ হলো যে টেক্সট, ঠিক আছে? আই থিঙ্ক এবার আসার কথা, তাও তো আসছে না। টাইপ টেক্সট, হ্যাঁ, প্লেস হোল্ডার, নেম দিলাম, মনে করেন তখন এটাকে আমরা গেট করব। ভিউতে আসি, এখানে যে কোন মেথডটা, মেথড কিটা গেট মেথড, তাই না? তো এখানে এসে আমরা দিলাম ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল কি হয়? গেট হয়। তাহলে আমরা সার্চ কুইরি ইকুয়াল রিকোয়েস্ট ডট গেট কাকে গেট করব? সার্চ কুইরিকে। পিন দিই, সার্চ কুইরি। আরে বাবা যাচ্ছিস না কেন? না আসছে, কল হচ্ছে না কেন? ইয়ে লাগবে, একশো লাগবে আর এখানে
অ্যাকশন আচ্ছা অ্যাকশন দেওয়া লাগবে। তো সার্চের গেট মেথড যখন আমরা অ্যাপ্লাই করবো তখন কি দিলাম এখানে অ্যাকশন, ঠিক আছে। তো এই যে অ্যাকশনটা দিলাম, এখন এই অ্যাকশনের মাধ্যমে আমার এখানে কল আসবে আর আমার এই যে ডাটাটা এখানে কি চলে আসছে। আর পোস্ট মেথড নর্মালি মূল বিষয়টা কি, আপনার একটা ফর্ম আছে, ওই ফর্মটা বা একটা ফাংশন আছে, ওই ফর্মটা ডিরেক্টলি করে একটা ফর্মকে কল করতেছে, ঠিক আছে। তখন আমরা অ্যাকশন না দিলেও চলবে, কিন্তু আমার একটা ফর্ম আছে ওইটা অন্য একটা ফাংশনে কল করে বা ওইটা আরও দুই দিনের ফর্মের সাথে কানেক্টেড হয়ে কাজ করতেছে, তখন আমরা অ্যাকশন দিব। অ্যাকশন দিলে কি স্পেসিফিক বলে দিই এটা এই ফাংশন আন্ডারে কাজ করবে, ক্লিয়ার। আর সার্চের ক্ষেত্রে গেটের ক্ষেত্রে এখানে অ্যাকশন দিয়ে কাজ করবেন। এখন দেখেন অ্যাকশনটা এখানে গেটটা দিলে কি হয়, গেটটা দিলে হয় কি আপনি কি লিখতেছেন এইটা সার্চ বারে চলে আসবে, এর মানে কি আপনার সিকিউরিটি থাকতেছে না। আর পোস্ট দিলে দেখছেন কখনো সার্চের এখানে আসছিল টেক্সট আসে নাই, পোস্ট দিলে এটা হাইড হয়ে যায়, এটা কী হয়ে যায়। এখানে আমি যদি পোস্ট দিই, পোস্ট দিয়ে আপনি কাজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনার ইয়ের জন্য না, কারণ সার্চ ফিল্টার করছে, এখন ইউজার তো ইউজারের মতো যে কোনো কিছু লিখতে পারে। হ্যাঁ, এটা আমি দেখবো, সো এখানে কোনো সিকিউরিটি কোনো ব্যাপার ট্যাপার নাই। সিএসআর আচ্ছা, যেমন পোস্ট দিলেই দেখেন কি আছে, পোস্ট দিছে মানে সিএসআর লাগবে, ওই যে সিকিউরিটি লেয়ার, ঠিক আছে। সো আপনি পোস্ট দিয়েও করতে পারেন, ওটা নিয়ে সমস্যা নাই, কিন্তু নর্মালি সার্চগুলোর ক্ষেত্রে আপনার গেট ইউজ করায় যাতে দেখতে পারে এখানে কী দিছে, ওটা তো দেখতে পারে আর ওটার সাথে ম্যাচ করে মিলানো দেন না ঠিকঠাক মতো আসছে কিনা, ঠিক আছে। এইসব বিষয়গুলো মানে আপনি যখনই দেখবেন সার্চ বা যখনই দেখবেন ফিল্টার টাইপের জিনিসগুলো থাকে, তখন এখানে পোস্টার করলে তো আমরা গেট মেথড অ্যাপ্লাই করি। কোন মেথড? গেট মেথড। ওকে, গেট গেট দিলাম, তো আমার ডাটাটা তো মনে করেন এখানে গেট করা শেষ বা গেট করে এখানে আসবে, ঠিক আছে। এখন বিষয় হলো যেটা, আপনার যখন ইউজার কুইরি চালাবে, ঠিক আছে, তখন কি হবে ওই কুইরির উপরে ভিত্তি করে ডাটাগুলো শো হবে, তাই না। ইনিশিয়ালি সে যখন আসবে তখন আসবে কি অল ডাটা, তখন কি আসবে অল ডাটা। আর সে যদি মনে করেন গেট করে বা এখান থেকে নিউজ দিয়ে সার্চ করে, তখন যেন তার রিলেটেড ডাটাগুলো যেন কি শো হয়। এখন সে কি আদৌ গেট দেওয়া মানে কি এটা অলওয়েজ অটোমেটিক এটা কল হবে, এই যে ইফ দিল যেই না দিল সেই, কারণ কি গেট তো অলওয়েজই কাজ করে, আমরা তো জানি ব্রাউজারে কোনো একটা ইউআরএলকে হিট করা মানে এটা গেট মেথড। আপনি দেখেন কি একটা রাউট দিচ্ছেন না, এটা অটো গেট মেথড কল হয়েছে, মানে এখন ব্যাক এন্ডে কিন্তু গেট মেথডে গিয়েছে। সো আপনি এখান থেকে সার্চ না দিলেও এটা অটোমেটিক গেটকে ধরবে, ধরে এটার ভিতরে আসবে। হ্যাঁ, আমরা চাচ্ছি আপনার সার্চ করব ওই যে জব টাইটেল, তারপরে কোম্পানি নেম, এসব অনুযায়ী আমরা জবগুলো সার্চ করবো। আপনি স্যার অনেকগুলো ক্যারেক্টারে দিয়ে আপনি সার্চ করতে পারেন, তো আমরা আপনাদের দুটো দিয়ে দেখি, ঠিক আছে। তো আমরা চাচ্ছি যে রিকোয়েস্ট মেথড ইকুয়াল গেট এন্ড আচ্ছা, এটাকে এটা না দিলে চলবে। আচ্ছা, গেট বাদ দিয়ে দিলাম, এটা বাদ। তো এখন যদি ইফ সার্চ কুয়েরি, মানে সার্চ কুয়েরি যদি কিছু আসে, তাহলে তো কী করবো আমরা এই সার্চের উপর ভিত্তি করে আমরা ডাটাবেস থেকে নিয়ে আসবো, তাই না। ওকে, তা আমরা নর্মাল কোন ডাটাবেস থেকে আচ্ছা আমাকে বলেন, এই ডাটাটা গেট করি কোন ভেরিয়েবলতে রাখলে আমার ঠিকঠাক মতো এখানে শো হবে। মানে সার্চ করার সময় তো সে তো একটা নাম দিল, মানে ডেভেলপারে লিখলো, সার্চ দিল, এখন আমি তো ফিল্টার করে সেটা ডাটাবেস থেকে আনবো, আইনে একটা ভেরিয়েবলতে রাখবো এবং সেটা ফ্রন্ট এন্ডে পাস করবো। এখন কোন ভেরিয়েবলকে রাখলে আমার সেটা ফ্রন্ট এন্ড থেকে কোনো চেঞ্জ করা লাগবে না, সেটার নাম কি বলতে পারবেন? কেউ বলতে পারবেন না? জব ডাটা। কারণ কি অলরেডি জব ডাটার ভিতরে করে আমি অল ডাটাগুলো পাঠাইছি, তাই না। এখন সার্চ করা ডাটাগুলো তো আমি কি জব ডাটার ভিতরে করে পাঠাবো? হ্যাঁ হ্যাঁ, ফিল্টার করে একই, এখানেও সেম, যেহেতু আমার সেম ভেরিয়েবল, এই ভেরিয়েবল থেকে কিন্তু আমার লুপটা এখানে চলতেছে। সো আমি যদি ফিল্টার করে ডাটাটা পাঠাই, অবশ্যই আমাকে এই জব ডাটা ভিতরকে দেওয়া লাগবে। তো জব ডাটা ইকুয়াল জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার। এখন আমরা কী কীভাবে ফিল্টার করতে চাচ্ছি, তো আমরা আপাতত ফিল্টার করার জন্য অ্যাপ্লাই করব যে টাইটেল এবং কোম্পানি নেম, টাইটেল এবং কি কোম্পানি নেম। তো আমরা মডেলে চলে আসি, আসার পরে এই টাইটেলে কপি করলাম এটা, এখানে আমরা তো নর্মালি আপনি টাইটেল ইকুয়াল দেন না, নর্মাল ওয়েতে আপনি কুইরি করেন, সার্চ করে দিলাম। এখন এই ওয়েতে যদি আপনি কুইরি করেন তাহলে হবে কি এক্স্যাক্ট ম্যাচ ফলো, কী হবে এক্স্যাক্ট
ম্যাচ হল, মানে ডাটাবেসে টাইটেলের নামটা যেভাবে আছে সেমভাবে সার্চ করে ডাটা আসবে, ডাটা আসবে না। ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা দেখেন সার্চ দিলাম, এখানে কিছু আসছে, আসে না। এখন ডেভেলপার দিই, না এটা তো অলরেডি আইসে পড়ছে। ইফ নট 116 দাঁড়ান, এই 116 তারিখ হয়েছে। এখানে দিই, হ্যাঁ এই যে এই বেলা বাবা তুই এইখানে এটা একটু কন্ডিশনাল লাগানো লাগবে। ঠিক আছে, আসতেছি এবার। ডেভেলপার না দিয়ে হাবি যাবে দিলাম, সার্চ দিলাম, আছে নাই। এখন আমি ডিইবি দিলাম, তাও নাই। আমি যদি ডেভেলপার দেই তাহলে আসবে, সেম টু সেম মিলছে। একটু যদি এদিক সেদিক করে দেয় তাহলে মিলবে না। আমি চাচ্ছি না মোটামুটি যদি মিললে যেন আমার কি চলে আসে। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা ইউজ করি ডাইনামিক কুইরি। ইউজ করি ডাইনামিক কুইরি, আর ডাইনামিক কুইরিতে আমাদের ইউজ করায় 2-3টার সাথে আপনি একসাথে কুইরি করতে পারবেন। মানে আপনার যে কোনো একটা যে মিলে মোটামুটি 3-4টা টাইপের যে আছে, একটা মিলে গেলেও তাও হয়ে যাবে। এখন আমি যদি শুধু টাইটেল একটা দিয়ে খুঁজবো, কারে দিয়ে একটা দিয়ে, তাহলে আপনার যদি ডাইনামিক কুইরি মানে কিউ ওইটা অ্যাপ্লাই না করলেও চলবে। সেক্ষেত্রে সিস্টেমে কি ডাবল আন্ডারস্কোর আই কন্টেন্ট। ঠিক আছে, আই কন্টেন্টস, কন্টেন্ট না কন্টেন্টস, হ্যাঁ আসছে। এবার ডিইবি দিলাম, ডি দিলে আসবে, তাও আসছে। হিবিজিবি দিই, এবার আর আসে না। আই কন্টেন্ট দিলে কি মোটামুটি যদি মিলে চলে আসবে। ঠিক আছে, তো ডাইনামিক কুইরি এবং এটা নর্মালি কি আপনার না ডাইনামিক কুইরির ক্ষেত্রে আমরা কিউ ইউজ করি, কিউটা দিয়ে করবো, এটা আসতেছি। এখন দেখেন আমরা জ্যাঙ্গো ফিল্টার মেথড, ওটাকে কি জানি বলে, ফিল্টার মেথড উইথ আই কন্টেন্টস। এগুলো আরেকটা, আরে নামটা জানি কি, একসাথে সবগুলো লিস্ট বের করা যায় আর কি। মানে এই রিলেটেড যা যা আছে, আই কন্টেন্টস রিলেটেড, এক্সাক্ট আই কন্টেন্টস এরকম আরও অনেকগুলো আছে। ঠিক আছে, আপনি যে এক্সাক্ট দেন এক্সাক্ট হওয়া লাগবে। আই কন্টেন্ট দিলে মোটামুটি, কন্টেন্ট দিলে তখন ওই গিয়ে আপার কেস মিলাবে, আর আই কন্টেন্টের মোটামুটি সিমিলার মিললেও কিন্তু হয়ে যায়। ঠিক আছে, তো আমরা আপাতত আই কন্টেন্ট ইউজ করবো। এখন আমি তো চাচ্ছি যে শুধু টাইটেল না, আমি যদি কোম্পানির নেম দিয়ে সার্চ করলো কি চলে আসে। তো এর মানে কি আপনাকে যে কোনো একটা দিলেও যেন কি আসে, আপনার টাইটেল দিলেও যেন আসে, কোম্পানির নাম দিলেও যেন আসে। ঠিক আছে, আপনার স্কিল সেট দিলেও যেন কি আসে। এখন লাগবে আমাদের ডাইনামিক কুইরি। তো এটাকে কাটলাম আমরা, কেটে কিউ কি দিব, কিউ দিব, ব্র্যাকেট দিব, সেম জিনিসটা এটা ভিতরে বসে দিব, শেষ। জাস্ট কার ভিতরে রাখবো, কির ভিতরে, বলেন স্যার কোনটা? মানে কোন মাত্র যেরকম এটা নাকি যে আই কন্টেন্ট নাকি কিউ কোনটা? মেন সার্চের লজিক যেটা লিখা, তুমি যাকে খুঁজতে চাচ্ছ ওটা মোটামুটি মিললে যেন তোমার ওই রিলেটেড ডাটাগুলো শো হয়। সার্চের কন্টেন্ট এটা, সার্চ মানে মোটামুটি রিলেভেন্ট কন্টেন্ট যদি মিলে যায় টাইটেলের সাথে বা যার সাথে মিললে ডাটা শো হবে। আর ফিল্টার মানে এক্সাক্ট ম্যাচ। তুমি ফিল্টার যদি করো, ফিল্টার মানে থাকে না ফিল্টার, ড্রপ ডাউন ফিল্টার, ওটা লিখে এক্সাক্ট ম্যাচ। ঠিক আছে, আর তোমার লিগে সার্চের যে বিষয়টা সেটা লিগে তোমার মোটামুটি মিললে যেন ডাটাটা শো হয় ডাটাবেস থেকে, এটা লিগে মেন কনসেপ্ট তোমার। ঠিক আছে, মানে যদি ইউজারের এন্ডে তুমি সার্চের কোনো বাটন টাটন দাও, তাহলে ব্যাকএন্ডে তোমাকে কুইরিটা ওভাবে সাজাতে হবে যে ইউজার মনে করো জানো, ইউজারটা জানো না ব্যাকএন্ডে ডাটাটা কীভাবে আছে, ও কি জানবে না, কারণ এক একজন লোক তো এক এক স্টাইলে লিখবে। তো ইউজার আমাদের টার্গেট থাকতে হবে যে ইউজার যে স্টাইলে লেখাতে ডাটা যেন শো হয়ে যায় মোটামুটি মিললে। না না, এটা তো এক্সাক্ট ম্যাচ, তখন তোমাকে সেম টু সেম হওয়া লাগবে। এতে এই যে আই কন্টেন্টস জ্যাঙ্গো বিল্ড আই কন্টেন্টস, এইটা এই কাজ জাস্ট এতটুকু লাগিয়ে দিবা, ডাবল আন্ডারস্কোর আই কন্টেন্টস, এটা দিলে হবে কি তোমার একদম ক্যারেক্টার মিললেও তোমার দিয়ে দিবে। ঠিক আছে, মানে ফুল একটা সেন্টেন্স থেকে যদি মাঝখান থেকে কয়েকটা ক্যারেক্টার মিলে যায় তাও তোমার আউটপুট চলে আসবে। ঠিক আছে, তো সার্চের ক্ষেত্রে আই কন্টেন্টসই সবসময় ইউজ করতে হবে। তো এখন আমরা বলছি কি আমরা যেন হয় টাইটেল দিলে যেন আসে,
হয় আমার এই যে কি বলে কোম্পানির নাম দিলে যেন কি আসে। এখন আমি যদি কোম্পানির নাম দিই টোটো, ব্রাউজ জব, আমি যখন টোটো লিখি আসবে? আসবে না। এখন এই জন্য আমরা কি করব, কুইরির সাথে মাল্টিপল কুইরি একটা চালালাম টাইটেল উপরে, সেমভাবে আমি চাচ্ছি যেন কোম্পানির নামগুলো আসে। এর মানে কি অথবা ওর এই লর, দেন সেম মেথডটাকে আমরা এখানে আবার অ্যাপ্লাই করব এই, ঠিক আছে। এখন এই জায়গায় কি দেবো, কোম্পানি নেম। এখন কোম্পানির নেম কোথায় আছে আমাকে এটা খুঁজে বের করতে হবে। মডেলে আসি, ডিরেক্টলি জব পোস্টের ভিতরে কোম্পানির নাম আছে নাই, আমার কোম্পানির আছে রিক্রুটার প্রোফাইলের ভিতরে। কোন ভিতরে আছে? রিক্রুটার প্রোফাইলের ভিতরে। এখন এখানে রিক্রুটার প্রোফাইলের সাথে সম্পর্ক আর পোস্টেড বাইয়ের, তাই না? পোস্টেড কই রে, পোস্টেড বাই ডট, ডট না দিন আন্ডারস্কোর আন্ডারস্কোর, এখানে ডট কাজ করবে না। রিক্রুটার বলে আসলাম, কোম্পানির নেম। আই থিঙ্ক এখানে ডট কাজ করবে না, একটু ওয়েট। হ্যাঁ, এখানে ডট কাজ করে না, এখানে কুইরি ক্ষেত্রে ডাবল আন্ডারস্কোর। যেন আমরা ডট দেখি একটা থেকে আরেকটা প্রিভিয়াস যে রিলেশন তার কাছে যাওয়ার জন্য আমরা ডট ইউজ করছিলাম না। আর কুইরির ভিতরে ডট না, ডাবল আন্ডারস্কোর। ডাবল কি? ডাবল আন্ডারস্কোর। এই যে পোস্টেড বাই ডাবল আন্ডারস্কোর কোম্পানি নেম। এখন যে আমি টোটো দিই, আইসা পড়ছে, টোটো দিলাম, টো, তাও কি আসছে। ডেভ দিলাম, তাও আসছে। আমরা আরেকটা জব পোস্ট করি, মনে করেন দিলাম মার্ন ওপেনিং 10, এখানে দিলাম মনে করেন ফন্টেন ডিসক্রিপশন কিছু একটা, স্কিল সেট দিলাম মনে করেন জেএস HTML, ঠিক আছে। এখানে আসলাম, ওকে, পোস্ট করলাম, তো আমার মান চলে আসছে না। এখন এখানে যদি আমি মান লিখি, শুধু কি মান আসছে। আমি যদি ডেভেলপার লিখি, ডেভেলপার কি চলে আসছে। এখন আমার দরকার স্কিল ওয়াইজ ম্যাচ করা, ক্যাটাগরি ওয়াইজ ম্যাচ করা। কোনো সমস্যা আছে? আমি যেখানে এই যাই ক্লিক করি, আমার এখানে আছে কি ক্যাটাগরি, কি এটা ফন্টেন, এটা কি ওইটা ফন্টেন। আচ্ছা, একটা ব্যাকএন্ড করে দিই, ব্যাকএন্ড। এখন আমি যদি ক্যাটাগরি ওয়াইজ করবো, কোনো সমস্যা আছে? না। আমরা কি করতে হবে, জাস্ট এখানে আমার আরেকটা কুইরি হবে, লাস্টটার সাথে কিন্তু এই যে ওর চিহ্নটা হবে না, ঠিক আছে। এখন আমাকে খুঁজতে হবে ক্যাটাগরি কোথায় আছে। আমার জব পোস্টের ভিতরে এই যে ক্যাটাগরির সাথে, এই ফিল্ডের সাথে রিলেশন করে এই ক্যাটাগরিটা আমার আসছে, তাই না? তাহলে আমার কি করতে হবে, এখানে এইটা আন্ডারস্কোর আন্ডারস্কোর নেম, ক্যাটাগরি ফিল্ডটা জব পোস্টের, দেন রিলেশন করে কোথায় গেছে, ক্যাটাগরি মডেলের নেমের সাথে দিলাম। এখন আমি যদি এখানে, হ্যাঁ কোনটা, এই যে এখন দেখো এই যে ক্যাটাগরি, এটা কিন্তু ডিরেক্টলি একটা মডেলের সাথে রিলেশন করা। এখন এই ক্যাটাগরি মডেল আসলে কোন ফিল্ডের ভিতরে ক্যাটাগরি আছে, নেম ফিল্ডের ভিতরে, ক্লিয়ার? হ্যাঁ, শুধু নেম। আমি তো এখানে কি নেম দিছি না, আমি তো শুধু নেম দিছি। এখানে কি রিলেটেড নেম ইউজ করা যেত না? এটা একটু ওকে, সার্চ করলাম, দেখেন কি লিখছি, আমি ব্যাক লিখছি, ব্যাক এন্ড ডেভেলপার চলে আসছে। আমি এখন যদি FRO দিই, সার্চ করলাম, ফন্টেন ডেভেলপার চলে আসছে। সো এখন আমরা এটা ক্যাটাগরি দিয়ে আসলো হবে। তো ইউজারকে আপনি একটা হিন্ট দিতে পারেন, এই প্লেসের ভিতরে সার্চ, এখানে ইজি এক্সাম্পল টাইটেল, তারপর লিখিয়া কোম্পানি নেম, ক্যাটাগরি। হ্যাঁ, প্লিজ কমেন্ট কেন দেবো, এটা ইউজার এন্ডে শো করাবো, ঠিক আছে। তাহলে মোটামুটি ডান। ওকে, এখানে আমরা একটু কাজ করবো, সেটা কি, এখন তো দেখেন কুইরি ধরে রাখছেন আবার। আমি এখানে সাথে একটা বাটন লাগাবো, ক্লিয়ার বাটন, ক্লিক করলে তো এটা কী হয়ে যায়, ক্লিয়ার করে দেয়। ক্লিয়ার করে যেন আমার সব ডাটা চলে আসে। কী করলে মনে করেন আমার সব ডাটা, বাটন রাখবো ক্লিয়ার। এখন তাই বলে কি ক্লিয়ার জন্য আমি আরেকটা ফাংশন বানাবো? হ্যাঁ, রিফ্রেশ হবে ক্লিয়ার করলে ক্লিয়ার করলে যেন আমার সবগুলো জব শো হয়। তাহলে সবগুলো জব অলরেডি কোথায় আছে, আমার মেইন জব যে লিস্টটা আছে তার ভিতরে আছে। তাহলে কি হতে আমাকে ক্লিয়ার ভিতরে কাকে কল করবো আমরা, ব্রাউজ জবের যে এটা আছে, ব্রাউজ জবকে আমরা কল করলেই হয়ে যাবে। নতুন ফাংশন বানানো লাগতেছে, দেখেন আমি কিন্তু রিউজ করে ফেলতেছি আমার ফাংশনটি, ঠিক আছে। সো আমরা এখানে জাস্ট একটা বাটন অ্যাড করবো, সার্চের পরে
এটা অ্যাঙ্কর ট্যাগ দিব, কি দিব? অ্যাঙ্কর ট্যাগ ইউআরএল ব্রাউজ জব ভিউ, আর এখানে দিব কি দিব? ক্লিয়ার। আর এই যে ক্লাস বিটিএন আউটলাইন সাকসেস জায়গায় দিব ডেঞ্জার, মানে লাল আসছে, ঠিক আছে। সো এটা হইল, আর এখানে PL2 প্যাডিং লেফট, তাই না? না প্যাডিং না, মার্জিন MS ইস্ট MS hey margin top bottom left right end দিলে তো শেষে। আচ্ছা ওকে, ও তোরে এখানে না দিয়ে তোর লোক লাগিয়ে দিই, ব্যাস সুখের সাথে সংসার কর। হ্যাঁ মানে এই যে গ্যাপ করলাম এটার ভিতরে, ও আচ্ছা স্যার, কি করবো? কিলার দিলাম, আসছে সব জব চলে আসছে আমার, বুঝলো? তাহলে হইল। তো আমরা চাইলে এইটা হাইড করে রাখতে পারি কারেন্ট থেকে। হ্যাঁ এটা আমরা চাইলে হাইড করে রাখতে পারি। হুম না, এখন এখানে রিক্রুটারটা সার্চ দিলে একটা আমি যদি রিক্রুটারের ক্ষেত্রে যদি সার্চটা রাখি একটু কাহিনী হয়ে যাবে। এখন সার্চ করা মানে কি, সবার ডাটা খুঁজে নিয়ে আসা। এখন আমাকে এখানে আবার রিক্রুটার ওয়াইজও ফিল্টার করে লাগবে সেই, ঠিক আছে। তো আমি তাহলে রিক্রুটার থেকে সার্চটা হাইড করে দিতে পারি। তো আজকে আপাতত এত ফিল্টার করবো না আমরা, ঠিক আছে না? কি করছি বুঝছেন? মানে আমরা এখান থেকে যদি এটা রাখি আপাতত, অন্য রিক্রুটার যদি জব পোস্ট করে, যেমন এখানে আমরা আরেকটা রিক্রুটার আছে REC21 দিলাম, ওর এখানে ডেভেলপার ব্যাকএন্ড মার্ক, এই রিক্রুটার 2 ক্ষেত্রে ডাটাগুলো আসলে কেন ভিউ ও আচ্ছা, এখানে আমরা কোনো ফিল্টার করি নাই। ইফ নট কারেন্ট ইউজার, হ্যালো এখানে আমাদের দেখেন, এখন এই যে রিক্রুটার, এটা তো আরেক রিক্রুটার না, ও কিন্তু অলরেডি টোটো কোম্পানি দেখতেছে, দেখা যাবে কাহিনিটা কিন্তু করছে। কালকে আমরা কিন্তু ভুল করে একটা দেখেন, এই দেখেন আমি এখানে কুইরুটারি চালাই আবার অল পাঠাই দিছি, মানে এই জায়গায় ঠিকই ফিল্টার করছে, এখানে সে আবার অল হয়ে গেছে। তো এটা কি হবে? এটা হলে আমার না, এটা কাটবে, এটা হলে এলসির ভিতরে চলে যাবে। যদি রিক্রুটার হয়, আচ্ছা এলসির ভিতরে দিলে তো অ্যানোনিমাস ইউজারের জন্য আমার লাগবে, এই এলসি দেওয়া যাবে না। এটাকে আমরা উপর রাখবো। আচ্ছা বুঝতে পারছি, এই যে মানে এটি দেওয়া কোনটা কোন জায়গায় দিলে দিন কাম করবো, এটা একটা প্যারা। ওকে উপরে দিলাম, আই থিঙ্ক এবার কাম হয়ে গেছে। হইল না, সে অল করলো, নট কারেন্ট ইউজার, ডিরেক্টর হয় পোস্টেড বাই ডিরেক্টর ফলোয়ারে শো করা। তো ওইটি ছিল কার ডাটা, দাঁড়া। ওকে, তো এটাকে ট্রাই অ্যাকসেপ্টটাকে ফালাই লই আগের মতো করে, এই ট্রাই অ্যাকসেপ্ট কারেন্ট ইউজার, প্যাস লেগে যাস। আরে না, এর লজিক বলিতেছে, ঠিক আছে। তো এখন এখানে প্যারাটা যাই খাইছি, আমাদের এখন টার্গেট যেটা, আমাদের টার্গেট হলো কি, টার্গেট হলো যেটা যে এখন দেখেন এই যে এগুলো কিন্তু টোটো কোম্পানি জব, কার জব? টোটো কোম্পানি জব। কিন্তু এখন এখানে আমি কিন্তু আসি
এই যে কিছু অন্য একটা কোম্পানি, এখন সে কিন্তু A22 কোম্পানি জব কিন্তু দেখতে পাচ্ছে, ঠিক আছে। তো আমাকে ব্রাউজ জবটা এমন করতে হবে, এখানে কিন্তু ধরে নিব আমরা 3 ধরনের ইউজার। কয় ধরনের ইউজার কাজ করতেছে? 2 ধরনের, একটা আরেকটা কিন্তু ইউজার আছে অ্যানোনিমাস। একটা হচ্ছে সিকার, সে লগ ইন করলে ওর সাথে ব্রাউজ জবের ডাটা দেখতে পারবো। একটা লোকের রিক্রুটার, সেই লোকে তার ডাটা দেখবে। অ্যানোনিমাস, যার কোনো অ্যাকাউন্টই নেই, সে হয়তো জব দেখতে পারবে, তাই না? তাহলে এই অ্যানোনিমাস ইউজারকে আমাকে হ্যান্ডেল করতে হবে, ঠিক আছে। তো এখন আমাদের এই জায়গায় ডাটাতে পাঠাচ্ছি, আমরা পাঠাইছি এখানে অল হিসাবে চলে আসতেছে। তা আমরা কুইরিটা এভাবে সাজাবো, যদি ইউজারটা আমাদের অ্যানোনিমাস না হয়, মানে অথেন্টিকেট ইউজার হয়, তাহলে রিক্রুটার হইলে সে তার ফিল্টার করা ডাটা আসবে, ঠিক আছে। মানে আমি কিন্তু অলরেডি অথেন্টিকেট ইউজারই, মানে আমি কিন্তু অলরেডি কি রিক্রুটারই বা অলরেডি অথেন্টিকেট ইউজারই, তারপরে কিন্তু আমার এটা ফিল্টারটা কাজ করতেছে না। এখানে এই যেসব বিষয়গুলো আপনি কীভাবে বের করতে পারবেন, ডিবাগ করে যেন এখানে দেখলাম যে প্রিন্ট করার সময় মানে কটটা খাইছে, এখানে এটা দেখে যে কিছু আইতেছে না, রিপ্লেস দিলাম, দেখেন এখানে এই লাইনটা কি প্রিন্ট হয়েছে, কিন্তু আমি তো অলরেডি রিক্রুটার লগ ইন করা, এটা কিন্তু প্রিন্ট হয় না। তো আমি চাচ্ছি যে এই কোডটা তখনই কাজ করো যখন ইউজার অথেন্টিকেট থাকবে। কি থাকবে? ইউজার যখন অথেন্টিকেট করা থাকবে, ঠিক আছে। তো এটার জন্য আমরা ইউজার অথেন্টিকেট আছে কি না এটা কীভাবে আমরা চেক করি? হ্যাঁ, না, ইজ অথেন্টিকেটেড, কি লগ ইন করতে তাহলে আমাদের ফাংশনের উপরে, কিন্তু কোডের ভিতরে আমরা ইউজ করি ইজ অথেন্টিকেট ইউজ করি, ঠিক আছে। সো মানে অ্যানোনিমাসকে চেক করার জন্য তো আমরা এই ওয়েতে করছি, এটা কিন্তু আমাদের ভালো ওয়ে না, এটা খুবই খারাপ ওয়ে। তো আমরা কারেন্ট ইউজার ডট ইজ অথেন্টিকেটেড দিলাম, রিফ্রেশ দিলাম, ফিল্টার কিন্তু হয়ে গেছে। কিন্তু তারপরে একটা কাহিনী আছে, কাহিনী কিন্তু এখানে খাইতেছি না। আমি লগ আউট করি, আর একটা ইউজার রেজিস্টার করি, আরেকটা ইউজার দরকার নেই আমার। আমি ওই যে রিক্রুটার প্রোফাইল থেকে এরে বাদ দিয়ে দিলাম, ধরে নিলাম আর আর REC2 যেটা আছে তার কোনো অ্যাকাউন্ট এখনও মানে প্রোফাইল কোনো আপডেট করা হয় নাই। আসলাম, 1 দিলাম, লগ ইন দিলাম, ব্রাউজারে গেলাম, একটা এরর আসছে। কি আসছে? এরর বলছে কি ইউজার হ্যাজ নো রিক্রুটার প্রোফাইল। তো আমরা কতদিন দেখছিলাম, তো যদি কারোর প্রোফাইলে ডাটা না থাকে, কারোর প্রোফাইল যে আপডেট করা না থাকে, তাহলে কী করবো আমরা? তাকে আপডেট পেজে রিডিরেক্ট করে পাঠিয়ে দেবো, ঠিক আছে। সেই জন্য আপডেট করে আসে, কারণ এই জায়গায় আমরা যে কুইরিটা চালাচ্ছি পোস্টেড বাই, ঠিক আছে, এখানে দেখেন রিক্রুটার প্রোফাইল মডেলের রিলেটেড নেম দিয়ে কিন্তু আমরা কুইরি করছি। কি দিয়ে? রিক্রুটার প্রোফাইল মডেলের ডাটা দিয়ে কুইরি করছি। আমরা যদি নিচে আসি, দেখেন এই যে 115 নম্বর লাইনটা কিন্তু এররটা ধরাই দিচ্ছে আমাকে। আমাকে কী করতে হবে? আমাকে এখানে এমন কিছু করতে হবে, এটা তখনই ফিল্টার হবে যদি সে অথেন্টিকেট হওয়ার পরও প্রোফাইল যদি আপডেট থাকে, তার যদি প্রোফাইল কি আপডেট থাকে তাহলেই। তো আমরা কী করবো? ট্রাই অ্যাকসেপ্ট চালাবো। কী চালাবো? ট্রাই। আমাদের রিক্রুটার ডাটা ইকুয়াল কারেন্ট ইউজার ডট কি করবো আমরা? রিক্রুটার প্রোফাইল, দেন অ্যাকসেপ্ট হয়েছে আমাদের এর আগে যেটা করছিলাম, এই যে আমরা তাকে আপডেট পেজে পাঠিয়ে দেব। এখন যদি আমরা আসি, রিফ্রেশ দিলাম, কই নিয়ে গেল? তাকে আপলোড করে নিয়ে গেছে না? প্লিজ আপডেট ইউর প্রোফাইল ফার্স্ট। আমি যদি ব্রাউজে ক্লিক করি, আমাকে বারবার ওখানে কি নিয়ে যাবে, ঠিক আছে। তো এইটাকে তো হ্যান্ডেল করলাম। এখন আমার কাজ কি? তার প্রোফাইল আপডেট করার পরে তার ডাটাগুলো তাকে পাঠানো, ঠিক আছে। তো এখানে প্রোফাইল এই ডাটা এখানে চেক করলো, চেক করার পরে আমি ডাটাগুলো পাঠাবো। এটার ভিতরে আমাদের যে কুইরিটা ছিল মাত্র, মানে যেটাকে কাটলাম একটু আগে, এই যেটা, এই কুইরিটা আমরা চালাই দেবো, ঠিক আছে। ফার্স্টে আমরা চেক করলাম তার ডাটা আছে কি না, যদি থাকে তার কারেন্ট ডাটার উপরে ভিত্তি করে আমরা এখানে পাঠাবো, ঠিক আছে। অথবা এটা না দিও ডিরেক্টলি আমি এই লাইনটা আমি অ্যাপ্লাই করতে পারতাম। আর দূর ডিরেক্টলি এই লাইনটাও, এই যে এটা আমি জব খুঁজতেছি, পাইলে ওকে, না পাইলে প্রোফাইল আপডেট, ঠিক আছে। ব্রাউজে ক্লিক করলাম, দেখেন এখন আমি তো প্রোফাইল আপডেট করে দিই, নিউ কোম্পানি আপডেট দিলাম। এখন যদি ব্রাউজ জবে যাই, দেখেন এখন আসছে ঠিক মতো, ওকে। আর এখানে আরেকটা কাহিনী আছে কি, মনে করেন আমি যে একটু আগে ডেভেলপার নামে একটা জব আছে, আমরা জানি, সার্চ দিলাম, তাও কিন্তু আমার ডাটা চলে আসছে, এটা কি আসা যাবে? যাবে না। তা আমাদের এটাকে হ্যান্ডেল করতে হলে আমাদের কিন্তু আবার কুইরিকে কমপ্লেক্স করা লাগবে। এখানে
মনে করেন এই যে ফিল্টারের ভিতরে বা লাগাবো সে কি রিক্রুটার নাকি সে আদার, তো এত কাহিনী করতাম চাই না, আমরা ডিরেক্টলি এটাকে আপাতত এখান থেকে হাইড করে দেবো। শর্টকাট পদ্ধতি মানে রিক্রুটার হইলে সে সার্চ করতে পারবে না। কিন্তু query অনেক ইয়ে হয়ে যাবে। কারণ কি নাহলে আপনি এখানে আবার কুড়িটি মানে জাস্ট শর্টকাট কাজ আগার জন্য, কমপ্লেক্স আর না করার জন্য, ইজি হইতে আর কি সমাধান। কিন্তু আপনাদের টাইম অনেক চলে যাবে এটা করতে করতে। তো এখানে যদি ইফ request dot user type not equal রিক্রুটারে যদি মনই চায় সার্চ করতে, Recruiter. হঠাৎ করে করবে। রিক্রুটার এখন দিলাম, এটা কি চলে গেছে। হয়ে গেছে, ঠিক আছে। সো এখানে আমরা ব্রাউজার ওকে, তো এটাই ছিল আমাদের মানে ফিল্টারের যে বিষয়গুলো ওগুলো, ঠিক আছে। এখন এখানে যদি আরেকটা জব দিই, জ্যাঙ্গো জব নাম্বার 5 ক্যাটাগরি সফটওয়্যার ডেভেলপমেন্ট, ডিসক্রিপশন স্কিল সেট জ্যাঙ্গো, এখানে আসলাম পোস্ট জ্যাঙ্গো ডেভেলপার জব চলে আসছে, ঠিক আছে। তো তো এটা গেল আমাদের একটা কাজ, মাত্র সার্চ শেষ করলাম, কি শেষ করলাম সার্চ। এরপর এখানে আমাদের এখানে ওই যে ক্যান্ডিডেট লিস্টে আসলে এখানে স্ট্যাটাস বাটন টাটনগুলো আমাদের কি শো করা লাগবে, আর ড্যাশবোর্ড। তো আমরা আগে ড্যাশবোর্ডে মানে আমাদের কমন যেগুলো পরীক্ষার জন্য এটা শেষ করবে। ড্যাশবোর্ডে কার জন্য? ড্যাশবোর্ডে আমরা শুধু শো করাবো এর জন্য, আপনার ওই যে সিকারের জন্য। এটা ভিতরে কন্ডিশন লাগা দেবে এখন, যা ইফ যদি সে সিকার হয়, রিক্রুটারের কোনো ড্যাশবোর্ড নেই, লাগবে না তো ড্যাশবোর্ড। লগ আউট করলাম, তানসেন হুয়ার ডেভেলপার, আমি আমার মতো করে করবো, যা ওকে। দেখেন এই ড্যাশবোর্ডের ভিতরে এখন এসে আমরা স্কিল ম্যাচ জবগুলো শো করবো, ঠিক আছে। যেমন তানসেনের স্কিল আছে কি কি, পাইথন জ্যাঙ্গো, তার শুধু পাইথন এবং জ্যাঙ্গো রিলেটেড যে জবগুলো আছে এখানে তো মনে করেন অনেকগুলো জব আছে, সেগুলো না শুনে পাইথন রিলেটেড জবগুলো তার আমি শো করাতে চাই। তো আমরা এখানে স্কিলটা শো করে তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের জন্য। তো আমরা এটাকে ব্রাউজ জবে চলে আসে, আবার এসে এ কোম্পানির নেম ব্যাকএন্ড ডেভেলপার, হ্যাঁ মানে এর স্কিলটা শো করাবো আর কি, ওইটা বলতে চাচ্ছি। ক্যাটাগরি নেমের এখানে স্পেন্ড বাদ, সব বাদ, স্কিলস এসএস ওকে। তো এখানে আমাদের পাইথন জেএস এইচটিএমএল জ্যাঙ্গো। এখন যদি এটা কার প্রোফাইল? তানসেন, তার আছে কি পাইথন জ্যাঙ্গো, তাহলে তার জব শো হওয়ার কথা কয়টা? এই যে পাইথনের এবং জ্যাঙ্গোর, এটা এই দুটো জব শো হবে, মাঝখানে এটা কি শো হবে না। তো এখন আমাদের ড্যাশবোর্ডটাই আমরা কাজ করব। কোথায় কাজ করব? ড্যাশবোর্ডে ইউজারের ওয়াইজ, ওকে। তো এখন আমাদের এখানে কাজটা করতে হবে, ঠিক আছে। তো এটা একটু কমপ্লেক্স, এই যে স্কিল ম্যাচ এটা একটু কমপ্লেক্স, ঠিক আছে। সো আমি নিজে ভুলে যাই, আপনার ভুলে যাবেন, ঠিক আছে। তো এখানে মানে এই বিষয়টা কীরকম, এখানে কী করতে হবে মানে আগে আমরা ভাবি কী করা লাগবে। আমার কাজ হলো যেটা, যে সিকার তার যে স্কিলটা আছে তার স্কিলের সাথে রিলেটেড যে জবগুলো আছে, মানে ওই যে স্কিল সেট আছে জবের ভিতরে, ওই জবগুলো আমরা ড্যাশবোর্ডে শো করাবো, মানে ওর স্কিলের সাথে ওই স্কিলগুলো ম্যাচ করাবে। এর মানে কি, ওর স্কিলগুলো আমার ধরতে হবে, বর্তমানে যে লগ ইন করা আছে তার স্কিল কী, এবং আমাকে তার সাথে লুপ চালায় ফিল্টার করে আমাকে একটা চেক করতে হবে কী কী জব আছে, ঠিক আছে। হ্যাঁ কমার্স। এখন দেখেন আমাদের এই যে এখানে প্রোফাইলের ভিতরে আমরা ডাটাগুলো কীভাবে রাখছি, কমার্স সেপারেট করে রাখছি না আমরা, স্কুলে আলাদা করতে কীভাবে কমার্স সেপারেট করে। তা আমরা এগুলোকে একটা লিস্টে কনভার্ট করবো, কী করবো এই লিস্টটারে কনভার্ট করতে পারি আমাদের। হ্যাঁ কিউ লাগবে তো, কিন্তু এখানে একটা যে কোনো একটার সাথে মিললে জন্য হয়েছে। এখন আমি তো যে কিউ মারবো তো, কিন্তু লিস্টে না কনভার্ট করলে সবগুলো মিলে একটা চেক করবে। এখানে হ্যাঁ ওকে, হ্যাঁ আমরা এখন ড্যাশবোর্ডে চলে আসি। ড্যাশবোর্ড তো প্রথম কাজ হলো যেটা স্কিল সেটগুলো বের করা, ঠিক আছে। স্কিলের লিস্টগুলো কার, যে লগ ইন করছে তার শুধুমাত্র, ঠিক আছে। সো আমরা স্কিল লিস্ট নামে একটা এমটি লিস্ট বানালাম,
তার ভিতরে সিকারের যত স্কিল আছে সবগুলোকে এটার ভিতরে লিস্ট আসা হিসাবে রাখবো। হিসাব রাখবো, মনে করেন তার স্কিল আছে 5টা, প্রথমে পাইথন দিয়ে সার্চ করাবো, পাইথন সাথে পাইলে সেগুলো শো করবে, স্টোর করবো, দেন জ্যাঙ্গো, দেন এরকম একটা একটা স্কিল দিয়ে দিয়ে খুলবো। তো আমরা তো জানি আইটেম ওয়েস সার্চ করার জন্য আমি ইউজ করি লিস্ট, তাই না? মনে করেন কোনো একটা লিস্টের ভিতরে অনেকগুলো ডাটা আছে, এখন এগুলোর সাথে রিলেটেড ডাটাগুলো খুঁজতে আমরা কি ইউজ করতাম? লুপ চালাতাম। লুপ চালা খুঁজতাম না লুপ, মনে আছে? মনে নেই আছে? তো আমাদের হ্যাঁ হ্যাঁ লিস্টে লুপ চালায়। তো এখন আমাদের কাজ হলো যেটা, এখানেও সেম কাজ। ইউজার যদি প্রোফাইল আপডেট না করে তার কি ইয়ে আসবে, স্কিল সেট পাবো আমরা না? তাহলে আগে প্রোফাইল আপডেটের লজিক লাগাইতে হবে। প্রোফাইল আপডেট লজিক মানে ধরো আর কিক মেরা ড্যাশবোর্ডে বাড়াও, ইয়া আপডেট প্রোফাইলে, এই যে এতটুকু লাগবে। এটা কপি করলাম, এটা আমরা এই জায়গায় এখানে পেস্ট করলাম। তো এখানে আছে রিক্রুটার, এখানে লিখবো সিকার ডেটা, আছে রিক্রুটার প্রোফাইল লিখবো সিকার প্রোফাইল, ঠিক আছে? ওকে, ইউজার যদি তার প্রোফাইল আপডেট না করে, সিকার তার যদি প্রোফাইল আপডেট না করে তাহলে কী করবে? তাকে আপডেট পেজে নিয়ে যাবে। কারণটা কি? কারণ তার তো প্রোফাইল আপডেট না করলে আমরা স্কিল পাবো না, ঠিক আছে? আমাদের টার্গেট কি? স্কিল ওয়াইজ ড্যাশবোর্ডে তার রিলেটেড জবগুলো আমরা শো করাবো। তো আমরা ফার্স্টে কাজটা এটা মানে ভ্যালিডেট করে ফেললাম, মানে ট্রাই অ্যাকসেপ্ট দিয়ে আমরা এররটা সলভ করলাম, ঠিক আছে? তো এখন আমাদের কাজ যেটা, সেটা হলো কি, ইউজারটাকে শুধুমাত্র ড্যাশবোর্ডে অ্যাক্সেস কীভাবে? সিকার, তাই না? ইফ রিকোয়েস্ট ডট ইউজার টাইপ ইকুয়াল কী হয়? সিকার। তাহলে আমরা তার স্কিলগুলোকে গেট করব, গেট করে আমরা একটা লিস্টে কনভার্ট করব। কারণ কি? কারণ আমাদের যে প্রোফাইলটা আছে, ইউজারের যে প্রোফাইল আমরা যাই, গাড়ি বন্ধ হয়ে গেছে নাকি? হ্যাঁ, কী রে ভাই, তুই এবার ঘুমাস কি লেগে? ও ঘুমাবো না। ড্যাশবোর্ড রিটার্ন রেন্ডার, হ্যাঁ রিটার্ন, ও আচ্ছা পাস। তো এখানে আমরা প্রোফাইলে আসলাম, এই যে আপডেট প্রোফাইল, এখানে তার যে স্কিলগুলো আছে এগুলো তো নর্মাল একটা টেক্সট আকার আছে এবং কমা দিয়ে সেপারেট করে রাখে তার স্কিলগুলো, ঠিক আছে? তো আমরা কমা দিয়ে সেপারেটগুলো যে লিস্টগুলো আছে এগুলোকে আমরা লিস্টে কনভার্ট করবো। কিছু কনভার্ট করবো লিস্টে কনভার্ট। কেন লিস্টে কনভার্ট করবো? মনে করেন ফার্স্টে আমি চাচ্ছি তার যদি কোনো একটা স্কিলের সাথে মিলে যায় তাহলে সেই জবগুলো আমার সামনে শো হয়। তো ফার্স্ট আমরা পাইথনটা মনে করেন খুঁজবো, দেন তারপর আমরা জ্যাঙ্গোটা খুঁজবো, তারপর অলরাউন্ডার খুঁজবো। তো আমরা তো জানি কোন জায়গা থেকে খুব ইজিলি একটা একটা ডাটা আমরা অ্যাক্সেস করতে পারি, লিস্ট থেকে। কিসের মাধ্যমে? লুপের মাধ্যমে। মানে আমি একটা লিস্ট বানাবো, কেন বানাবো? কারণ আমি ওই লিস্টের প্রত্যেকটা স্কিলের উপর আমি লুপ চালায় আমি দেখবো যে ডাটাবেসে ডাটাগুলো আছে কিনা, ঠিক আছে? তো তার জন্য আমাদের এখানে স্কিল লিস্ট ইকুয়াল একটা এমটি স্কিল লিস্ট বানাবো, ঠিক আছে? তো এখানে ফার্স্ট কাজ আমাদের ফর স্কিল। আচ্ছা, সেটার আগে আমাদের আগে সিকারের যে স্কিলগুলো আছে সেগুলো গেট করে নিয়ে আসবো। সেগুলো কোথায় আছে? রিকোয়েস্ট ডট ইউজার ডট সিকার প্রোফাইল কোথায় থাকবে? আমাদের সিকারের যে প্রোফাইল আছে এই প্রোফাইলে আসবো আমরা তার রিলেটেড নেমের মাধ্যমে। আসলাম তার প্রোফাইলে ডট স্কিল সেট এই যে এখানের এই যে স্কিল সেট আছে এটা আমার লাগবে। তো আমরা এটা দিয়ে ডাটাগুলো গেট করে ফেললাম, ঠিক আছে? আমরা জানি কীভাবে চেক করবো, প্রিন্ট সিকার স্কিল, ঠিক আছে? আমরা যদি রিফ্রেশ দিয়ে ড্যাশবোর্ডে এসে সি, আবার সি এলো করতে কোন দিক দিয়ে কী দূরে বসে আছে বেয়াদব, এত স্লোলি হইবে? তা আমাদের কি সবগুলো চলে আসছে। এখন আমার কাজ এটা লিস্টে কনভার্ট করা, ঠিক আছে? তো লিস্টে কনভার্ট করার জন্য আমরা এই যে এটা আছে এটার উপরে আমরা লুপ চালাবো, ঠিক আছে? আমরা এখন এই যে লিস্ট ডাটাটা আছে না, এই ডাটাগুলোকে আমরা আলাদা করব। তো আমাদের কোনো একটা স্ট্রিংকে স্পেসিফিক কিছুর মাধ্যমে যে আমরা আলাদা করছে তখন আমরা ইউজ করি স্প্লিট। তা আমরা তো ডাটাবেস যখন ডাটা স্টোর করছি আমরা কমার মাধ্যমে স্কুলগুলোকে সেপারেট করছি। আমি চাইলে কমা, আমি চাইলে স্পেস, আমি চাইলে আন্ডারস্কোর, মানে যে কী চান স্প্লিট সেটা মেনশন করে দেবেন। ফর স্কিল ইন সিকার স্কিল ডট স্প্লিট এবং কোটেশন আমি কী দিলাম? কমা দিলাম, কোলন দিলাম। এখানে যদি প্রিন্ট স্কিল দেয় এখানে, তাহলে আমি এখন তার স্কিলগুলো দেখতে পারবো। দেখছো
খালি দেখেন স্কুলে সব চলে আসছে একটা একটা করে। তা এইভাবে আর কি আমি স্পেস দিয়ে আমি আলাদা করব, তাও আমি করতে পারি। ঠিক আছে, আমি চাচ্ছি যে আপনার মনে করেন পি দিয়ে আলাদা করবো, পি দিয়ে আলাদা করবো, পি রিপ্লেস দিলাম। এখন দেখবেন এই যে পি পায়া এই যেখানে পি নাই, পি গায়েব হয়ে গেছে। ঠিক আছে, স্প্লিট করলে যাকে দিব তাকে সে রিমুভ করে ওটাকে সেপারেট করে ফেলে। ঠিক আছে, তো আমরা এখানে কমা দিলাম, তাহলে আমাদের হ্যাঁ বলেন। আমরা তো বলে দেবো ইউজারকে, আমাদের ইউজারকে বলে দেবো যে এইভাবে তুমি ডাটাটা রাখো। ঠিক আছে, নাহলে ইউজার বুঝবে না তো কীভাবে ডাটা রাখতে হবে। ঠিক আছে, তো এখন আমাদের ডাটাগুলো আসলো। এখন এটা আমরা এই লিস্টের ভিতরে একটা একটা স্টোর করবো। তো আমরা জানি লিস্টে স্টোর করা মানে কি অ্যাপেন্ড করা, স্কিল লিস্ট ডট অ্যাপেন্ড, কাকে অ্যাপেন্ড করবো, স্কিলকে। ঠিক আছে, কই গেলি রে, করতে কই গেলি। আমরা যদি প্রিন্ট করে এখানে এসে লাস্টে স্কিল লিস্ট রিফ্রেশ দিলাম, দেখেন আমাদের লিস্টগুলো চলে আসলো। কিন্তু একটা কাহিনী আছে, কি আছে সাথে, স্পেস আছে। কি আছে সাথে, স্পেস আছে। আমাদের এই স্পেসটা বাদ দিতে বলেন কেন, দিয়ে দিলাম। ওকে, তো এখন তো যেটা করবো, তো আমরা এখানে লিস্টগুলো আমরা পাইলাম। ঠিক আছে, তো এগুলো আমাদের আসছে, কিন্তু দেখেন প্রত্যেকটার সাথে একটা এক্সট্রা স্পেস অ্যাড আছে না, তো এই স্পেসগুলো আমরা রিমুভ করবো। ঠিক আছে, তো আমরা যখন এটাকে অ্যাপেন্ড করে এখানে রাখতেছি, তখন আমরা এটাকে ক্লিন করে রাখবো। আমরা এটাকে আলাদা একটা ভেরিয়েবল ভিতরে ক্লিন করে রাখি, কারণ দরকার আছে। অ্যাপেন্ড না করলে তো আমার চলে, পুরোই অ্যাপেন্ড করতেছি। হ্যাঁ, ক্লিনিক্যাল, তো আমার স্কিল ডট স্ট্রাইপ স্ট্রিপ দিলাম। এটা কি করে আমাদের স্পেসগুলোকে রিমুভ করে ফেলে। ঠিক আছে, আপনি এখন এটাকে যদি ক্লিন এটার ভিতরে রাখি এবং আমরা যদি স্কিল লিস্টটাকে প্রিন্ট করি, স্কিল লিস্টটাকে দেখবেন আমাদের কি নাই, স্পেসগুলো নাই। ঠিক আছে, তো আমরা এখন এখানে একটা কাজ করতে হবে, সেটা যেটা আমি চাইলে ডাবল লুপ ইউজ করে, মানে আমি একটা স্কিল লিস্ট করলাম, এখন সেই লিস্টের উপর আবার নতুন করে লুপ চালাই, কিন্তু আমি চাইলে কুইগুলো গেট করতে পারি, অথবা এক লুপের ভিতরে কাজ করে ফেলতে পারি। তারপরে যদি এক লুপের ভিতরে কাজ করেন, তাহলে আপনাকে এক্সট্রা করে আবার এই লিস্ট না হলেও চলবে। ঠিক আছে, তো এখন আমার কাজ কি, এখন আমার কাজ আমার যে জবগুলো আছে ওই জবগুলোকে গেট করে এগুলোকে ড্যাশবোর্ডে পাঠানো, মানে স্কিলের সাথে আমি তো তার স্কিলগুলো অলরেডি এক্সট্রাক্ট করে ফেলছি, তাই না। এখন কাজ কি, এই স্কিলের সাথে রিলেটেড যে জবগুলো আছে ওগুলো খুঁজে বের করা। তো আমরা তো জানি মোটামুটি যে আমাদের একটা যেমন একটা জবের টাইটেল আছে ব্যাক এন্ড ডেভেলপার বা জ্যাঙ্গো ডেভেলপার। এখন রিক্রুটার বা সিকার তো ওর এখানে লিখে রাখবে না জ্যাঙ্গো ডেভেলপার, ও লিখলো যা জ্যাঙ্গো বা লিখলো কি পাইথন। তো আমি যে জ্যাঙ্গো বা পাইথন এইটুকু মিললে যেন কি জব শো হয়ে যায়, তখন আমরা কি করবো, ফিল্টার করার সাথে যা ওয়াইজ ফিল্টার করবো তার সাথে কি লাগাবো, আই কন্টেন্টস লাগাবো। কি লাগাবো, আই কন্টেন্টস লাগাবো। এতে সুবিধা কি, সিমিলার যদি মিল পাওয়া যায়, হালকা একটু যে মিল পাওয়া যায়, তাতে আমার রেজাল্টটা চলে আসবে। তা আমার মূল টার্গেট কি, মোটামুটি মিললো যেন চলে আসে। ঠিক আছে, 100% দরকার নাই। তো সেক্ষেত্রে এখানে আমাদের জব ডেটা ইকুয়াল জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট ফিল্টার। ঠিক আছে, এখন ফিল্টার করব কিসের ভিত্তিতে, ফিল্টার করব আমরা স্কিলের ভিত্তিতে। ঠিক আছে, এখন এই যে জব পোস্ট মডেল আছে এটার ভিতরে স্কিল কোথায় আছে, স্কিল আছে স্কিল সেটসে, তাই না। স্কিল সেটকে কপি করলাম, করে এখানে ফিল্টার করব, এটার সাথে আই কন্টেন্টস ইকুয়াল কিসের ভিত্তিতে স্কিল করব, এই যে ক্লিন যেই ডাটাটা ছিল ওইটার ভিত্তিতে স্কিল করবো, মানে ফিল্টার করবো আর কি আমি। ঠিক আছে, এখন আমি যদি এখানে প্রিন্ট করি, হ্যাঁ না স্কিল লিস্ট দিলে তো পুরো একটা লিস্ট পাবে, আমি স্কিল ওয়াইজ করবো, লিস্টটা একটু আবার বাদ দিতেছি। এটা তো জাস্ট আপাতত দেখাইছি যে ডাটাটা যে আমাদের মানে এই যে অ্যাপেন্ড স্ট্রাইপ করলাম কি হইলো ওটা দেখার জন্য আর কি। ঠিক আছে, তো এখন এখানে আমি যদি জব ডাটাটা দিই, জব ডাটা রিপ্লেস দিলাম, টার্মিনালে চলে আসে। আবার দেখেন এখানে আমার ফার্স্টে মিলে নেয়, সেকেন্ডটা মিলছে, তারপর জবটা মিলে নেয়, তারপরটা কি মানে এরকম আমার কি জবগুলো কিন্তু যেগুলো যেগুলো মিলছে সেগুলো কিন্তু আমার এখানে শো করাইছে। এখন আমার টার্গেট হলো যেটা আমাদের যে লিস্ট আকারে ডাটাগুলো কি ফ্রন্ট এন্ডে পাঠানো, তাই না। এবং যেটা শুধু মিলবে শুধুমাত্র সেইটাই পাঠাবো, কি যেটা মিলবে
সেটাই পাঠাবো, ঠিক আছে? তো তার জন্য এখানে আরেকটা কাজ চালাবো আমরা, এই যে অর ইকুয়াল দেখছিলাম এর আগে আমরা, তাই না? অর ইকুয়াল দেখছিলাম না? অর ইকুয়ালের কাজটা কি? অর ইকুয়ালের কাজ যেটা লিখে মানে এটা, এই যে এটা কাজে লিখে আপনার মাল্টিপলগুলো মানে কম্বাইন বা ইউনিয়ন করে। ইউনিয়ন করলে কি হয়, 2-3টাকে ডাটাকে একসাথে করতে আমরা ইউনিয়ন ইউজ করি না? তো আপনি যে কুইরি করে প্রিভিয়াস কুইরিটা রাখবে এবং নতুন যে ডাটাটা পাবে সেটাকে সে কম্বাইন করে রাখবে। এবং আরেকটা বড় সুবিধা কি, ও অলওয়েজ ইউনিক রাখবে। কি রাখবে? ইউনিট মানে কি, ইউনিকগুলো কম্বাইন করেন, ইউনিয়ন করলে আমরা, তো এই কাজটা আমাদের হয়ে যাবে। নাহলে আমাদের ডিস্টিন নামে একটা মেথড আছে, ডট ডিস্টিন্স, এই মেথডটা অ্যাপ্লাই করা লাগতো যদি আমরা এইটাকে ইউজ না করি। তাহলে এটাকে ইউজ করার সিস্টেমটা কি, আমার এই একটা ভেরিয়েবলের ভিতরে আমি তাকে রাখবো, কিন্তু এই ভেরিয়েবলটা আমার একটু কুইরি সেট টাইপের হওয়া লাগবে। কী টাইপের হওয়া লাগবে? কুইরি সেট টাইপের হওয়া লাগবে। এখন কীভাবে কুইরি সেট বানাবো সেটা সিস্টেম হলো যেটা, এই জব ডাটা ইকুয়াল জব পোস্ট মডেল ডট অবজেক্ট ডট নাম, মানে আমি আপাতত একটা ব্ল্যাঙ্ক কুইরি বানাই ফেলাম এটাকে। এখন এটাতে আপনি প্রিন্ট করেন, এটা টাইপটা প্রিন্ট জব ডাটা হ্যাঁ এমটি জব ডাটা, দূর কি কত কমা লাগাইতেছে জব ডাটা। এখন যদি রিফ্রেশ দিই, এখানে রিফ্রেশ করলাম, এই যে কি আকার আছে, এটা কুইরি সেট আকারে আছে, ঠিক আছে? কুইরি সেট না দিলে ঝামেলা করবে। তাই এখন এইটাকে আমরা গেট করলাম, সব কাজ শেষ। আমার কাজ হলো এটা এখন পাঠানো। কী করানো? পাঠানো। তো আমাদের এই অ্যাপেন এই মিস্টারও লাগবে না, এই দিক দিয়ে লাইনেটও লাগবে, এইগুলো এই কটা সব বাদ, শেষ। একদম জীবন পুরো সুন্দর বানাই করলাম। কট খাইছি ঠিকই আছে, কিন্তু জীবনটা কিন্তু সুন্দর হয়ে গেছে। কনটেক্সট জব ডেটা কমা দিব কনটেক্সট। এখন ডাটাগুলো পাঠাবো কোথায়? ড্যাশবোর্ডে। তো এখানে আমরা সেম আগের মতো ব্রাউজের মতো করে কার্ড আকার শো করবো। সো আসো ব্রাউজে, ধরো, কপি করো, ওই জায়গায় নিয়ে পেস্ট করো। এই পুরোটা কপি করলাম, ড্যাশবোর্ডে আসলাম, পেস্ট করে দিলাম, শেষ। যাও ড্যাশবোর্ড চলে আসছে। মনে করেন এখানে জ্যাঙ্গো, এইচটিএমএল, সিএসএস এগুলো আছে। আমি যখন আমার প্রোফাইলে আসি, আপডেট করি, জাস্ট পাইথন লিখলাম। কি লিখলাম? পাইথন ড্যাশবোর্ড। পাইথন কোনো জব ছিল না, ব্রাউজ জব। ও আচ্ছা, পাইথন কোনো জবই তো নেই। হ্যাঁ, আমি জাস্ট জ্যাঙ্গো লিখি, আসলাম ড্যাশবোর্ডে আসলাম। কয়টা জব আসলো? 2টা, ঠিক আছে। তার এছাড়া আমরা আরেকটা মেথড দেখছিলাম যেটা এক্সটেন্ড ছিল। এক্সটেন্ড দিলে হবে কি, আপনার এখানে আসি, এক্সটেন্ড দিলে সমস্যা হলো যেটা ডুপ্লিকেট সে রিমুভ করবে না। মানে আমাদের এটা যদি আমরা এই কুইরি সেট মানে এমটি কুইরি না বানায় জব ডাটা ইকুয়াল একটা লিস্ট বানাতাম এবং এটা গেট করে জব ডাটা ডট এক্সটেন্ড জব দিতাম, তাহলে সমস্যা হইতো কি দেখেন, জব জ্যাঙ্গো জব ডেভেলপার, দেখছেন একই জব কয়বার আসছে? কারণ এটার ভিতরে জ্যাঙ্গো আছে, এটার ভিতরে কি মানে সে জ্যাঙ্গোর জন্য পাইছে স্কিল একটা, সেটা শো করেছে, আবার জাভা স্ক্রিপ্ট জেএস পাইছে, সেটার জন্য আবার গেট করে ফেলছে। মানে সে ওই যে কি বলে নেয় ডিস্টেন্স যে মেথডটা আছে ওটা অ্যাপ্লাই করে নেয়। তো এখানে আমি যদি এটা আসে এখন জব ডেটা ডট STINCT, এটা কাজ কি, এটা হলো ইউনিক মেথডটাকে অ্যাপ্লাই করে। আরে বানান ভুল এসছে, এটা হ্যাঁ এটাই তো মনে হয়। আসো ভাই আসো, ঠিক ছিল তো বানান তো মানে ঠিক ছিল।
তারপর এর মধ্যে থাকগা এইসব আমাদের কখনো error দিল? না বাদ দিয়ে দিলা? হ্যাঁ, তো আমাদের এইসব দরকার নেই, কাহিনী কুনি আমাদের কাহিনী এই যে এখানেই শেষ, ঠিক আছে। Job or equal to এই এটা বাদ, এটাকে কমেন্ট হবে। বাহ 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 বাহ, সুন্দর হয়েছে, এত কইলেনি। ওটা করলে আপনারা আবার distinct করে তো আমরা কি করব, অবশ্যই একটা এমটি কুইরি বানাবো, ঠিক আছে। বানায় এক লুপের ভিতরে সব কাজ, একটা দিয়ে আমরা স্কিলটাকে আমরা ক্লিন করব, ঠিক আছে। দেন ওই অনুযায়ী আবার ফিল্টার চালায় তাকে এটাকে এই যে ইউনিয়ন বা কম্বাইন করে ফেললাম, পরে ডাটাকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এখন আমরা রিফ্রেশ দিই ড্যাশবোর্ডে, জাস্ট যেই কটা মিলবে সেই কটাই চলে আসবে স্কিলের সাথে, ঠিক আছে। এটা ছিল আমাদের স্কিল ম্যাচ সিস্টেম, বুঝতে গেছে। এখন আমি যদি লগ আউট করলাম আর একটা ইউজার রেজিস্টার করি, ঠিক আছে, S1 s1@gmail.com seeker1 s1 প্রোফাইল আপডেট করার কথা বলতেছে, দেখছেন ডিরেক্টলি প্রোফাইল আপডেট নিয়ে আসছে। প্রোফাইল স্কিল দিলাম, মনে করেন HTML আপডেট করলাম, ড্যাশবোর্ড আসলাম, জাস্ট একটা পাইছে আমার, ঠিক আছে, বুঝে গেছে। তো এটাই ছিল আমাদের কাজ। আমরা ড্যাশবোর্ডটাকে আমরা তাহলে ফাঁকা রাখতে পারি, ফাঁকা রাখা দরকার নেই, স্কিল ম্যাচ জব লিস্ট, ঠিক আছে। ক্লিয়ার সবাই?